আসসালামু আলাইকুম। আমি আজাহার। আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো ওডোতে কিভাবে ভেন্ডরের কাছ থেকে পণ্য কিনবেন, কোম্পানি থেকে কিভাবে পণ্য কিনবেন, সেটা সঠিকভাবে কিভাবে কিনবেন সেটা আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাদের পারচেস মডিউলে যেতে হবে। এটা পারচেস মডিউল। তারপরে অর্ডারসে যেতে হবে। তারপর রিকোয়েস্ট ফর কোটেশন, রিকোয়েস্ট ফর কোটেশন, তারপরে নিউ। আপনি যদি ওডো ইনভেন্টরি শিখতে চান, ওডো জোহো, তাহলে আমার এই চ্যানেলটা ফলো করলে ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে আমি আশা করি। প্রথমে আপনার জানতে হবে রিকোয়েস্ট ফর কোটেশন, RFQ সংক্ষেপে যেটাকে বলে, সেটা আগে কেন বানাবো, বা পণ্য কেনার আগে আমরা কেন রিকোয়েস্ট ফর কোটেশন বানাবো। আমরা তো সরাসরি পারচেস অর্ডারসেও করতে পারি, আমরা কেন আগে রিকোয়েস্ট ফর কোটেশন বানাবো। আগে রিকোয়েস্ট ফর কোটেশন আগে বানাবো আমরা যদি কোনো পণ্যের দাম যাচাই করতে চাই, যে এই পণ্যটার দামটা কত। আমি যদি 4টা কোম্পানিকে আমার এই রিকোয়েস্ট ফর কোটেশনটা বানিয়ে পাঠাই, যে তারা কোন 4টা কোম্পানি কে কোন প্রাইসে আমাকে পণ্যটা দিবে, অথবা পণ্যটা এই পণ্যের জন্য আপনার কোম্পানির যে ম্যানেজার বা ওনার মালিক আপনাকে কোনো শর্ত দেয়, যেরকম আমি এই পণ্যটা আজকে কিনবো কিন্তু আমার পেমেন্টটা করতে হবে 1 মাস পরে। ওই ওই 4টা কোম্পানির কাছে যে আপনি রিকোয়েস্ট ফর কোটেশন পাঠাবেন, তাদের কাছে কি আপনাকে 1 মাসের জন্য বাকিতে পণ্যটা দিবে, সেটা যদি যদি যে দেয় আপনি তার কাছ থেকে পণ্যটা কিনবেন। তার সেটাই হলো রিকোয়েস্ট ফর কোটেশন। আপনার শর্ত অনুযায়ী বা আপনার কোম্পানির রুলস অনুযায়ী যে পণ্যটা আপনাকে দিতে পারবে, তার কাছ থেকে আপনি পণ্যটা কিনবেন। সেই পণ্যটা কি আপনাকে শর্ততে দিবে নাকি আপনার শর্তে, সেটা জানার জন্য আপনি আগে রিকোয়েস্ট ফর কোটেশন বানিয়ে তাদেরকে পাঠাবেন। এটাই হলো আগে রিকোয়েস্ট ফর কোটেশন বানানোর কাজ। আপনি এখানে কোম্পানি সিলেক্ট করে দিবেন, প্রথমে ভেন্ডর। ওকে, তারপরে ভেন্ডর রেফারেন্স দিয়ে দিবেন। ভেন্ডর রেফারেন্স, অরিজিনাল যে ভেন্ডর রেফারেন্স, সেটা আপনি যখন পণ্যটা কিনবে, পণ্য যখন সে দিবে, ডেলিভারি দিবে, ওই ইনভয়েস যখন দিবে, ওই ইনভয়েসে লেখা থাকবে সেই ভেন্ডর রেফারেন্স বা ইনভয়েস নাম্বার। আমি যখন এই ভেন্ডরটা অ্যাড করছিলাম তখন আমি ইমিডিয়েট পেমেন্ট দিছিলাম, আমি এটার জন্য ইমিডিয়েট পেমেন্ট করব। ওকে, তারপরে এসে আপনি কবে এই পণ্যটা চাচ্ছেন ডেলিভারি নিতে। আমি 1 সপ্তাহের মধ্যে, সাপোজ আগামী 7 তারিখের মধ্যে পণ্যটা যাচ্ছি ডেলিভারি। ওকে, তারপরে এখানে দেখেন 7 days বিফোর রিমেম্বার করে দেওয়া, বা আমরা যেহেতু সঠিকভাবে আমরা এই ভেন্ডরটা অ্যাড করছিলাম, তার জন্য সবকিছু কিন্তু অটোমেটিকলি আসে পড়ছে। আমরা ইমিডিয়েট পেমেন্ট দিয়েছিলাম বা 7 days বিফোর আমরা দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু অটোমেটিক আসে পড়ছে। তার জন্য যে কোনো কাজ যদি আমরা সঠিকভাবে করি, তাহলে দেখা গেছে আমরা কাজ করে, মানে সঠিকভাবে যদি কাজ করি আস্তে আস্তে, তাহলে আমাদের জন্যই একটা কাজ দ্বিতীয়বার করতে হবে না, সেটা আমাদের জন্যই ভালো। তো আপনার কি প্রোডাক্ট দরকার, এই কোম্পানি থেকে আপনার কোন প্রোডাক্টটা দরকার, সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার ল্যাপটপ দরকার। ল্যাপটপ, এই যে আমি দেখিয়েছিলাম অ্যাট্রিবিউটস, আপনার কত জিবি র্যামের ল্যাপটপটা দরকার, 12 GB, 16 GB, 8 GB। এক্সাম্পল আমার 12 GB, 8 GB দরকার 20 পিস, এবং 12 GB দরকার 20 পিস।
তারপরে 16 GB দিয়ে দিই। 16 GB 20 পিস। ওকে। তারপরে আপনি ওই ভেন্ডরকে, ওই কোম্পানিকে আপনি এটা সেন্ড করে দিবেন, রিকোয়েস্ট ফর কোটেশন। আপনার এত তারিখের মধ্যে আপনার শর্ত দিয়ে দিয়েছেন যে আগামী 7 তারিখে, 7 তারিখের মধ্যে আপনার পণ্যটা লাগবেই, সিলেক্ট করে দিলেন। তারপর সেন্ড RFQ। RFQ মানে রিকোয়েস্ট ফর কোটেশন। আমাদের সবকিছু দেওয়া আছে ঠিক মতোই, ইমেইল সবকিছু দেওয়া আছে, তার জন্য আমরা সেন্ড করে দিলেই হবে। এই অর্ডারটা ওই কোম্পানির ইমেইলে চলে গেছে। এখন যদি আপনি ইমেল চেক করতে চান, অটোমেটিক আপনার ইমেইলে বা ওই কোম্পানির যদি ইমেল থাকতো ওই ইমেইলে এই অর্ডারটা চলে গেছে। আপনি যদি যাচাই করতে চান, আমি আমার ইমেল দিয়েছিলাম এখানে, ইমেলটা আমি যদি অন করি, চালু করে দেখি, ইমেল, এই যে অর্ডার আইসা পড়ছে, এই যে অর্ডারের লিস্ট আইসা পড়ছে। আমি যদি এটা ডাউনলোড করি, 8 GB 12 GB 16 GB এই অটোমেটিক আইসা পড়ছে। তো এখন ওই কোম্পানি, ওই আপনার ডিমান্ড 7 তারিখে যে আপনার পণ্যটা লাগবে, 7 তারিখ যদি আপনি পণ্যটা ডেলিভারি যখন দিবে তখন আপনি কনফার্ম করে দিবেন। বা আপনি যদি পারচেস অর্ডারসে যান, পারচেস অর্ডারে যাওয়ার পরে পারচেস, এই যে অটোমেটিক আইসা পড়ছে পারচেস অর্ডারসের মধ্যে। যখন দিবে সেই 20 পিস যদি সব কিছু ঠিক থাকে তখন কনফার্ম দিয়ে দিবেন। তারপরে রিসিভ, তারপরে ভ্যালিডেট। ওকে, আপনার কাজ শেষ। আপনার ওই কোম্পানি থেকে 20 পিস করে পণ্য অলরেডি রিসিভ করে লাইছেন। এখন যদি আপনার স্টক দেখতেছেন, এই স্টকটা অটোমেটিক আপনার এনে যোগ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। সালাম আলাইকুম।